আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে জ্বালানি নিয়ে উদ্বেগ, রাতের বেলাতেও পেট্রোল পাম্পে গাড়ির লম্বা সারি, আপাতত মজুদ পর্যাপ্ত বলছে। সবজির দামে কিছুটা লাগাম টানা গেলেও এখনো স্বস্তি ফেরেনি। লেবুর হালি 100 টাকা থেকে 150 টাকা, চড়া মাছ মাংসের বাজার। ঈদকে সামনে রেখে মার্কেট জুড়ে মেয়েদের জুতার বাহারি সম্ভার, নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে কিনতে ব্যস্ত সবাই। নিষেধাজ্ঞার মধ্যেই সক্রিয়তার চেষ্টা আওয়ামী লীগের, গণঅভ্যুত্থান পক্ষের ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। আইনিভাবে মোকাবেলা করতে চায় সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশের পেট্রোল পাম্পে। দাম বেড়ে যেতে পারে এমন শঙ্কায় যে যার মতো তেল ভরছেন গাড়ির ট্যাঙ্কে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী অপপ্রচারের কারণে এই ব্যস্ততা বলে মত অনেকের। যদিও দেশের আপাতত জ্বালানি তেলের কোনো সংকট নেই। রাতে রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে আরও জানাচ্ছেন তাজনুর ইসলাম। রাত ৩টা, নিকুঞ্জ এলাকার এই পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি। সাধ্যমতো জ্বালানি নিচ্ছেন মোটরসাইকেল চালকরা। হঠাৎ করে বেড়েছে এই ব্যস্ততা। 10টার দিকে আসা হয়েছিল, লাইন অনেক বড় ছিল, তখন আর তেল ভরা হয় নাই। তাই চিন্তা করলাম যে বেশি রাত্রে আসলে হয়তো পাওয়া যেতে পারে, তো সেই ক্ষেত্রে অনেক রাত্রে আসলাম। বাংলাদেশে তো জানেনি কোনো একটা হাইপ উঠলে এটা নিয়ে সবাই চেষ্টা করে যে আগে নিজেরটা চিন্তা করতে। ঈদের সময় মার্কেট যাওয়া হয় বিভিন্ন কাজ থাকে, তখন যদি আমি তেল না পাই বা যদি 2 দিন পর দাম বাড়ায় দেয়, ওই চিন্তা করে দেখা গেছে সবাই আসে। রাতের শেষ প্রহরে পাম্পে এই ভিড়কে কোনোভাবে স্বাভাবিক বলার উপায় নেই। দেশে জ্বালানি সংকট হতে পারে এমন আশঙ্কা রয়েছে অনেকের। চালকদের অভিযোগ, কোনো পাম্প এরই মধ্যে বন্ধ করে দিয়েছে জ্বালানি বিক্রি। বাইকে যে চালাইতে হবে, তেলও প্রয়োজন, কিন্তু এভাবে কিসের জন্য আমরা তো জানি না। হঠাৎ করে এত লম্বা সিরিয়াল, তেল নাই, অনেক পাম্পে গেলে তেল থাকে না, তারা মজুত করে রাখতেছে। এটা সরকারের দেখা উচিত। আইসা তো দেখলাম যে বিশাল একটা দীর্ঘ লাইন পড়ে গেছে। তখন মনে হলো যে এখন একটু টেনশন বাড়তেছে যে আসলে কি এরকমটা হচ্ছে নাকি। তবে তেল নিতে এসে সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে গাবতলীর এই পাম্পে। মজুদ জ্বালানি শেষ হয়ে যাওয়ায় তখন সরবরাহ গাড়ি থেকে পুনরায় অকটেন নেওয়া হচ্ছিল। পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগে কয়েক। রমজান মাসেও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ মাংসের বাজারে। এখনো বাড়তি দরে বিক্রি হচ্ছে। দোকানিরা বলছেন এই মাসে চাহিদা কিছুটা বাড়ে, কিন্তু সেই অনুপাতে যোগান নেই। ক্রেতাদের অভিযোগ, সিয়াম সাধনার এ মাসেও বন্ধ হয়নি কারসাজি। রমজানের শুরুতেই অস্থির ছিল রাজধানীর মাছ বাজার। সরবরাহ সংকটের অজুহাতে দাম বাড়িয়ে দেয় দোকানিরা। এখনও সেই ধারা অব্যাহত আছে। সপ্তাহের ব্যবধানে নদীর মাছের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা, আর চাষের জাতের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। বোয়ালের কেজি 600 থেকে 700 টাকা। মান বেঁধে চিংড়ি 800 থেকে 1200 টাকা দরে বিক্রি হচ্ছে। বড় রুইয়ের কেজি 600 টাকা, আর কাতল বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। এখন আর কমবে না, ঈদ আইতাছে না, ঢাকাতে এখন মাছ খুবই কমাইতেছে, মানুষ ধরতেছে না জানলার মাছ। গ্রামে মালটা চলবে বেশি, এই জন্য ঢাকা মাল আসে কম। মালটার একটু দাম আগের চেয়ে কিছু বেশি। আগের দাম 5 কেজি 6 কেজি করে, এখন 3 কেজি 4 কেজির মতো নিচ্ছে। মাংসের দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা। গরুর মাংসের দাম কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 800 টাকায়। খাসির মাংসের দামও 1200 টাকার আশেপাশে। ব্রয়লার ও দেশি মুরগির দাম কেজিতে বেড়েছে 30 থেকে 50 টাকা। আরতে আমরা 10টা কষাই গেছি, 10টা কষাই গঙ্গ 100 মাল লাগবো। আর তো ইয়া দেখতেছি 50টা মাল, 60টা মাল। আগের দাম কম ছিল গরুর, অনেক দাম একটু বাড়তি গরু। অনেক ঈদ সামনে আইতেছে, কুরবানির লেগে গরু গৃহস্থ বেচে না। বড়টা পাওয়া গেছে, ছোটটা পাওয়া যায় না, আবার ছোটটা পাওয়া গেছে, মাঝারিটা পাওয়া যায় না। এই জন্য সাইজ ক্রাইসিস থেকে এরা দামও বাড়ায় বেচে। ক্রেতারা বলছেন রমজান মাসেও থেমে নেই সিন্ডিকেটের তৎপরতা। ক্রেতাদের প্রত্যাশা, বাজারে স্বস্তি ফেরাতে কঠোর হবে নতুন সরকার। গরুর মাংস কেজি 780 টাকা, তো এটা কয়জন আর কিনে খাওয়ার সাধ্য আছে? অনেক দাম বাড়তি, এখন আমরা এবার কিভাবে খাবো? এইভাবে যদি বাড়তি হয়। ক্রেতাদের প্রত্যাশা, বাজারে স্বস্তি ফেরাতে কঠোর হবে নতুন সরকার। ঈদ মানেই নতুন পোশাক, নতুন সাজ। আর পরিপূর্ণ সাজের জন্য পোশাকের সঙ্গে মানানসই জুতার গুরুত্ব কম নয়। তাই ঈদকে সামনে রেখে মার্কেট জুড়ে এখন মেয়েদের জুতার বাহারি সম্ভার। নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা কিনতে ব্যস্ত সব বয়সী নারীরা। ঈদের আনন্দে নিজেকে সাজাতে মেয়েরা যেমন পোশাকের দিকে নজর দিচ্ছেন, তেমনি গুরুত্ব দিচ্ছেন জুতাকেও। কারণ একটি সুন্দর ও আরামদায়ক জুতা পারে পুরো লুকটাই বদলে দিতে। তাই প্রিয়জনদের সাথে উৎসবের দিনটি আরও আনন্দময় করে তুলতে পছন্দের জুতার দিকে নজর ক্রেতাদের।
রাজধানীর শপিং মলগুলোতে দেখা মিলছে নতুন ডিজাইনের স্যান্ডেল, ব্লক হিল, কিটেন হিল আর স্টোন ও পার্লের সাজানো পার্টি শু। তরুণীরা খুঁজছেন এমন জুতা যা একদিকে ফ্যাশনেবল, অন্যদিকে আরামদায়কও। ঈদ উপলক্ষে আমি ফ্ল্যাট টাইপের জুতাগুলোই প্রেফার করছি। এটা আমি সবসময় রাফ ইউজও করবো, ঈদের জন্য আমি এটাই নিচ্ছি আর কি, ফ্ল্যাটে। জুতা তো হচ্ছে এক এক ড্রেস আপের উপরে ডিপেন্ড করে কে কোনটা পরবে, যে ড্রেসের সাথে যেটা ম্যাচ হয়। স্লিপারই কমফোর্টেবল, আসলে যে কোনো ঘরে পরতে পারি, বাহিরেও পরা যায়। এবারে ট্রেন্ডে রয়েছে পেস্টেল রং, নিউড শেড, সিলভার ও গোল্ডেন টোন। পোশাকের সঙ্গে মিলিয়ে কিংবা কন্ট্রাস্ট করে জুতা কেনার প্রবণতাও বেড়েছে। বিশেষ সরকারি হাসপাতালে ডিউটির সময় কোনো চিকিৎসক প্রাইভেট চেম্বার করলে তার লাইসেন্স স্থগিত করার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মন্ত্রী বলেন, কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতে সারা দেশে গোয়েন্দা কার্যক্রম চালানো হবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন পদে 1 লাখ জনবল নিয়োগ দেওয়া হবে। ডিউটির সময় কর্মস্থলে অনুপস্থিত থেকে প্রাইভেট একটি ক্লিনিকের চেম্বারে রোগী দেখছিলেন শরীয়তপুর সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার রাজেশ মজুমদার। বেসরকারি একটি টেলিভিশনের এমন সংবাদ নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সাথে সাথেই স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করে নির্দেশ দেন ব্যবস্থা নেয়ার। ওনার নিয়মিত দায়িত্ব রেখে উনি প্রাইভেট কাজটা করতেছেন, ইহা কি অনৈতিক না? সাংবাদিক সাহেব জিজ্ঞাসা করেছেন। এই নিউজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিওটা ওনার দৃষ্টিগোচর হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, ওই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। পাশাপাশি 6 মাসের জন্য তার লাইসেন্স স্থগিত করেছে বিএমডিসি। শাস্তির ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগকেও, যা অন্য চিকিৎসকদের জন্য সতর্কবার্তা বলেন মন্ত্রী। কোনো ডাক্তার যদি ওনার ডিউটিরত অবস্থায়, ডিউটি থাকাকালীন অবস্থায় যদি সরকারি সময়ের ভিতরে ডিউটি রেখে যদি বাইরে গিয়ে কোনো প্র্যাকটিস করেন, দ্য সেম থিং শ্যাল বি টেকেন। আমরা এবার লাইসেন্স স্থগিত করে দেব যাতে করে আর প্র্যাকটিসটা করতে পারে। মন্ত্রী জানান, স্বাস্থ্যসেবার মান উন্নত করতে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট সহ বিভিন্ন পদে 1 লাখ জনবল নিয়োগ দেবে সরকার, যার 80% হবেন নারী। নার্সের সংখ্যা কম, অন্যান্য টেকনিশিয়ানের সংখ্যা কম। আমাদের 74,000 পোস্ট বর্তমানে খালি আছে। আমরা আরও 1 লক্ষ নিয়োগ করতে যাচ্ছি ক্যাটেগরি করে। সরকারি ঔষধ যেন সাধারণ মানুষ পায় তা নিশ্চিত করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের গোয়েন্দা বিভাগকে আমরা বলেছি ওনারা ওখানে লক্ষ্য রাখবেন ওই মেডিসিনটা কেউ বাইরে বিক্রি করে কিনা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, TIB।